ঠিক আছে, পিছনের দৃশ্যটা দেখো। এই দেখো, আগে একটা অঙ্ক আছে, এর আগের অঙ্কটা বুঝছো? এম সমান যদি 1/4 হয়, অর্থাৎ এম কে 4 দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ 1 হয়, সেই ক্ষেত্রে দ্বিঘাত পূর্ণ সংখ্যা শোনো, কথা বল না। এর আগে একটা অঙ্ক আছে, যাদের পিছনে শীট আছে দেখো, পিছনের লাইনে শীট আছে। জি স্যার। ওই যে মাঝখানে দেখো, ওকে ওই যে কোন আছে ওটা দেখো। আর আগের অঙ্কটা দেখো, কথা বল। আর তোমরা এই যে অ্যান্সার দেখতে পারবে, দেখো আগের অঙ্কটা কি কইছে, এম অনুসম 1/4, এই কথাটার মানে কি, এম কে 4 দ্বারা ভাগ করলে ভাগ শেষে 1 থাকবে। জি স্যার। তো এরকম আকারের সংখ্যা যদি হয়, তাহলে এই দেখো, তাহলে এই যে এম, এই যে লাস্টে যে করে আছে, মানে এত হলে নিচে দেখো, দ্বিতীয় অংশের আগে দেখো লাইনটা, এম অনুসম 1/4 হলে কি হবে, সকল দ্বিঘাত পূর্ণ সংখ্যার আকার হবে a প্লাস বি রুট এম বাই 2। জি স্যার। যদি এম কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 অবশিষ্ট থাকে, তাহলে সকল দ্বিঘাত সমীকরণ আকার হবে a প্লাস বি রুট এম বাই 2 আছে। এই করে যে আমি সেই কথাটা লিখছি, এটা লাগবে। সেটা কি ধরে নেওয়া ধরে? কারণ আলফা কার মধ্যে দিয়েছি, যে এই যে দ্বিঘাত ফিল্ডের মধ্যে দিলাম। দ্বিঘাত ফিল্ডের মধ্যে সকল দ্বিঘাত পূর্ণ সংখ্যা, এই দ্বিঘাত পূর্ণ সংখ্যার আকার হবে এরকম। বুঝতে পারছো? এই অঙ্কের দ্বিতীয় অংশে আবার আছে, দেখো এই যে এম যদি দ্বিতীয় অংশে, ওই যে শেষ করলাম, দ্বিতীয় অংশে আছে এম যদি 3/4 হয়, এম যদি 2/4 হয়, অথবা 3/4 হয়, অর্থাৎ এম কে 4 দ্বারা ভাগ করে যদি 2 অবশিষ্ট থাকে, তাহলে দ্বিঘাত পূর্ণ সংখ্যার আকার হবে a প্লাস বি বাই 1, তার মানে a প্লাস বি রুট এম। ঠিক আছে? আছে? তাহলে আগের অঙ্কটা তো 23 সালে আসছে, নতুন অঙ্ক করতাম। তো ওখানে বলা আছে যদি 2 হয়, অর্থাৎ m কে 2 দ্বারা ভাগ করলে ভুল হয়েছে, 4 হবে। এত 4 হবে, তো ভুল হবে। এইখানেও ভিন্ন এটা 4, হ্যাঁ, ভুল হবে। m তো বাম পাশে। অর্থাৎ m কে 4 দ্বারা ভাগ করলে 2 থাকে অথবা 3 থাকে, তাহলে দ্বিঘাত সংখ্যার আকার হবে এরকম, এত ভাগ 1। এর আগে ছিল বলা আছে, বাকিরা বুঝবা। তাহলে এই কথাটা আর এই কথাটা ঠিক এটার আগের অংশে প্রমাণ করে আছে। এই কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে তো এত একটি বাস্তব দ্বিঘাত ফিল্ড, বাস্তব দ্বিঘাত ফিল্ড কাকে বলে, যে ফিল্ডের মধ্যে a প্লাস এই যে আকারের সংখ্যা a প্লাস b রুট থাকে, যেখানে এই মূলক সংখ্যা a বলে এর সংখ্যা যে ফিল্ডের মধ্যে থাকে সেটাকে বলে দ্বিঘাত ফিল্ড। তো যদি এটা দ্বিঘাত ফিল্ড আছে, এভাবে একটু বর্গমুক্তপূর্ণ সংখ্যা বলে গ্রেটার দ্যান 0। আচ্ছা, আর এম যদি গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0, তাহলে তো অবাস্তব সংখ্যা হয়, সেক্ষেত্রে দ্বিঘাত ফিল্ড হয় না, সেখানে নাম জটিল ফিল্ড চিনে যায় তখন থেকে, বুঝছেন? এখন আমরা ধরছি যে আলফা এদের মধ্যে আছে, তবে আলফা একটি দ্বিঘাত পূর্ণ সংখ্যা, তো নর্মাল আলফা কত হবে? প্লাস মাইনাস 1। এখন এটা আমরা জানবো। এখন আমরা বুঝি যে এখন যে আগে সূত্র, যদি এম কে 4 দ্বারা ভাগ করলে 1 থাকে, তাহলে আলফা আকার হবে এরকম, এটা আগে সূত্র দেখেছি। তাহলে নর্মাল এই যে আমরা যে পাইছি নর্মাল আলফা প্লাস প্লাস আলফা, এর থেকে কি পাওয়া যায়? তাহলে এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় নর্মাল আলফা মানে আলফা বার, আলফা মান কত এত না? জি স্যার। বসাতে না, আলফা বার কত? মাইনাস তাহলে প্লাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার, নিচে 2 আর 2 4। এবার আর বলি পয়লা রাখ। আজ যদি এই যে 2 আর 4 3 হয়, তাহলে এক সেটা তো আগে আমরা সূত্র থেকে পাইলাম। তাহলে এই ক্ষেত্রে এটা থেকে কি পাওয়া যায়? তাহলে আলফা বার সমান হতো, আলফা মান বসাইলাম, আলফা বার মানে কত? মাইনাস, আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্লাস মাইনাস 1 আর এটা হচ্ছে প্লাস মাইনাস 4। আমরা বলছি এম কি গ্রেটার দ্যান 0 না? জি স্যার। এবং এম বর্গমুক্ত মূলক সংখ্যা, সেহেতু রুট এম হবে একটি অমূলক সংখ্যা। বুঝলেন? এম যেহেতু গ্রেটার দ্যান, বর্গমুক্ত মানে কি? 4 হবে না, 9 হবে না, বুঝলেন না? জি স্যার। 4 9 না হয় তো এম এর মান কি হইতে পারে? এম মান হবে 2, এক হবে না, এক হতে পারে ও আচ্ছা স্যার, 1 1 4 তারপর 9 9 16 25 32 33 33 এটা বাকি, তাই তো? এম এর মান 2 3 3 হইতে পারে, 5 হবে না, 5 5 হইতে পারে, 6 6 হইতে পারে, 7 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হবে না, 10 হবে। তারপর 10 11 12 13 15 পর্যন্ত আবার সাথে হবে, এই তো? 25 পর্যন্ত।
24 না 24 পর্যন্ত করছি স্যার। তাই বুঝলেন এখানে আমি বসাবো তাহলে রুটের কথা লিখবো রুট এম আর 2 বসা দিয়ে রুট কি আমাদের সংখ্যা যদি 3 বসা রুট 3 কি আমাদের সংখ্যা। যদি 5 বসা আমাদের সংখ্যা 6 বসা সবই আমাদের সংখ্যা যেহেতু বর্গমুক্ত করে না বললে 9 দিলে তো 3 হয়ে যেত সেটা আমাদের সংখ্যা কি কথা ক্লিয়ার তাহলে সেখানে বলছি যে তাহলে এই রুট এমটা কি হবে একটি অমূলক সংখ্যা হবে আজ যদি অমূলক সংখ্যা তাহলে এ বি এর জন্য 1 ও 2 এর অসংখ্য সমাধান বিদ্যমান থাকবে বিদ্যমান মানে কি এ বি হাজার হাজার মান দ্বারা এই এক সমীকরণে সিদ্ধ হবে এই সমীকরণ সিদ্ধ হবে তার মানে এর থেকে বোঝা গেল যে অসংখ্য সমাধান বিদ্যমান মানে কি সমাধান যদি বিদ্যমান হয় তাহলে সেটা সমাধান বিদ্যমান যাদের একক হবে নন যাদের একক নন পাওয়া যাবে জি স্যার দেখা যাবে কি যেহেতু অঙ্কন সংখ্যা আছে তাহলে এ বি হাজার হাজার মানের জন্য এটা এ বি হাজার হাজার মানের জন্য অসংখ্য সমাধান হয় অর্থাৎ এ বির মান অনেক রকমের হতে পারে যার জন্য যার প্রত্যেকটা থেকে কতগুলো একক মান পাওয়া যাবে একক নাম যার পাওয়া যায় সেটা সেটাই একক বলে একক কাকে বলে যার মান এক এবং প্লাস মাইনাস এক সেটাই একক তার মানে বোঝা গেল যে এই সমীকরণটার অসংখ্য একক বিদ্যমান তার মানে কি যে কোনো বাস্তব বিজ্ঞান বইলে অসংখ্য একক বিদ্যমান বিদ্যমান আচ্ছা এখানে পরের অঙ্কটার ভিতরে অনেক